আরেকটি উল্লেখযোগ্য ভিডিও আমি দেখাতে চাইছি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের শেখানোর জন্য, বোঝানোর জন্য, অনুধাবন করানোর জন্য, হাউ টু ট্যাকেল দ্য কেস, হাউ টু ইন্টারপ্রেট দ্য সিমটমস, সব কিছু বোঝানোর জন্য আর একজন রোগীকে দিয়ে আমি ডেমনস্ট্রেশন করতে চাইছি। বাংলাদেশের পটুয়াখালী জেলা থেকে এসেছে যুবক, ভেলোর, সদ্য ভেলোর ফেরত এসেছে। হি ওয়েন্ট অ্যাট দ্য ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যাট ভেলোরে গিয়েছিলেন, তার কারণ তার সমস্যা খুব ক্রিটিক্যাল। কি ক্রিটিক্যাল? হি হ্যাজ বিন সাফারিং ফ্রম প্যানক্রিয়াটিক ডিজিজ, প্যানক্রিয়াটিক স্টোন। তার প্যানক্রিয়াসের মধ্যে স্টোন হয়েছে, সো ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস, অ্যান্ড দিস কেস ইজ কমপ্লিকেটেড উইথ ডায়াবেটিস। হি হ্যাজ বিন সাফারিং উইথ অলসো ডায়াবেটিস ইন দিস এজ। তার একদিকে যেমন সুগারে তার শরীর আক্রান্ত হয়েছে, অন্যদিকে প্যানক্রিয়াস কাজ করতে পারছে না, প্যানক্রিয়াসের মধ্যে পাথর বসে আছে। এই দুই কারণে সে দিন দিন রোগা হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে। অপারেশন করার জন্য খ্রিশ্চান মেডিকেল কলেজ থেকে ডেকেছিল, গিয়েছিল, কিন্তু অপারেশন সাকসেস হলো না। কী বললো ওরা? অপারেশন সাকসেস হয়নি, বলছে যে এরপরে এআরসিবি করা, ইএসডব্লিউ এর নামের একটা প্রসিডিউর করে এআরসিবি করবে। যদি সব অপারেশন সবই হয় না, পাথর সব অপারেশন করতে পারে নাই, এরপর চেষ্টা করবে, তাতেও হয় কি না তাও সন্দেহ। এই প্রসঙ্গে যারা এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমি বলে রাখি, এই সব ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াটিক স্টোন, এই ব্যাপারে কিন্তু সিএমসি খ্রিশ্চান মেডিকেল কলেজের থেকে আমাদের এশিয়ান গ্যাস্ট্রোলজি সেন্টার যে হায়দ্রাবাদ, সেটা অনেক ভালো। এইসব অন্য জায়গায় ব্যাঙ্গালোরের বিদাহি বা মণিপাল বা ভেলোরের নারায়ণী বা খ্রিশ্চান মেডিকেল কলেজের থেকে এশিয়ান গ্যাস্ট্রোলজি সেন্টার অনেক ভালো, অনেক উন্নত, এবং তারা শুধু প্যানক্রিয়াসের চিকিৎসার জন্য বিখ্যাত হয়ে আছে। তাই যোগাযোগ করতে হলে এই ধরনের কেসে সবাই হায়দ্রাবাদের এশিয়ান গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট সেন্টারে যোগাযোগ করবেন। যাই হোক, যুবকের কেস সাকসেস হয়নি, সে প্যানক্রিয়াসে স্টোন আছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, চেহারা খারাপ হয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম সে হোমিওপ্যাথি করার জন্য আমার শরণাপন্ন হয়েছে। আমাদের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু তাকে নিয়ে এসেছেন, যিনি হাবড়াতে প্র্যাকটিস করেন। আপনি কোথায় প্র্যাকটিস করেন? অশোকনগরে প্র্যাকটিস করে, তার রিলেটিভ বাংলাদেশে থাকে, নিয়ে এসেছেন। ওয়ান ফাইন স্ক্রুটিনি অফ দ্য কেস আই হ্যাভ অবজার্ভ, তার সুগার তো আছেই, ডায়াবেটিস, প্যানক্রিয়াটিক স্টোন তো আছেই, পেশেন্টের গরম বেশি, খিদে বেশি, লবণ পছন্দ করে না, পিপাসা বেশি, কনস্টিপেটেড, সিম্প্যাথেটিক, এইসব সিমটমগুলো পাওয়া গেছে। এখন এই পেশেন্টের জন্যে আমরা একটা হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করতে চাই। কেস লিখেছেন কে? মহসিন সাহেব। হুইচ মেডিসিন ইউ ডু স্যার, ইউড লাইক টু সাজেস্ট দিস মেডিসিন? আমি এখনো নিশ্চিত সিদ্ধান্ত আসতে পারিনি, তবে ফসফরাসটা মোটামুটি ভাবছেন। তুমি কিছু ওষুধ, আপনি কিছু ওষুধ ভেবেছেন? আয়োডিয়াম মনে হচ্ছে। আয়োডিয়াম মনে হচ্ছে কেন? খিদে পাচ্ছে, প্রচুর খাওয়ার পরও খিদে ভাব পাচ্ছে, আর দিন দিন শুকিয়ে যাচ্ছে। দিন দিন শুকিয়ে যাচ্ছে। তো আপনার চিন্তা ভাবনা ঠিকই আছে, আমিও আয়োডিন দেবো বলে ঠিক করেছি। তো চেহারা খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, খিদে বেশি আছে, নেক্সট গরম বেশি, হট পেশেন্ট, হি ইজ ভেরি হট পেশেন্ট, এবং কেস্টিকিং আপনি লিখেছেন সিম্প্যাথেটিক, দয়া মায়া বেশি। সো সিম্প্যাথেটিক, ইফ ইউ গো থ্রু দ্য কনসারভেটরি rubric sympathetic, there is also iodine. In the rubric sympathetic, there is also iodine. So iodine is the choice of medicine. Let's see the result of the iodine. Day by day the emaciation is going on. Hot patient, appetite increased, ravenous appetite, and constipated. Another important symptom, the patient is constipated, desire for sweets. So let's think iodine, and after that which medicine comes we should look after.